আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পারছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে 424 পদে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদনটি করবেন। আপনার কত টাকা খরচ পড়বে, কিভাবে আবেদনটি করবেন এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য এই বিষয়টাতে এই ভিডিওতে আলোচনা করব। আবেদন করার জন্য আপনার প্রত্যেক জেলার প্রার্থী নারী পুরুষ উভয়ে আবেদনটি, এবং এখানে সার্কুলার দুটো আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এখানে নিচে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা আছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে কি হিসাব রক্ষক গ্রেড 11। এখানে পদ সংখ্যা আছে শিক্ষাগত যোগ্যতা 2য় শ্রেণী বিভাগ। 2 নম্বরে বলা হয়েছে সহকারী আর্টিস্ট, এখানে পদ সংখ্যা আছে 1টি। এই দেখেন এখানে পদ সংখ্যা আছে 1টি। তারপর শিক্ষাগত যোগ্যতা হলো কি শিল্পকলায় স্নাতক ডিগ্রি। 3 নম্বরে বলা হয়েছে কি স্টোরগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা আছে হলো 5টি। এখানে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, মানে কম্পিউটারের সকল কাজই আপনাকে জানতে হবে, এবং লেখায় মানে কম্পিউটার টাইপিং এ বাংলায় হলো 25 শব্দ গতি থাকতে হবে। তারপরে বলা হয়েছে অফিস সহকারী, পদ সংখ্যা আছে 6টি, 2য় শ্রেণী বিভাগ, স্নাতক ডিগ্রি। 5 নম্বরে বলা হয়েছে কি গবেষণা অনুসন্ধানকারী, পদ সংখ্যা আছে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো অর্থনীতি পরিসংখ্যান 2টি, 2য় বিভাগ স্নাতক ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা হলো পদ সংখ্যা আছে 2টি, শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান একই লাগবে। নিরীক্ষা সহকারী, এখানে পদ সংখ্যা আছে হলো 7টি, শিক্ষাগত যোগ্যতা হলো 2টি, 2য় বিভাগ সহ বিকম পাস। 8 নম্বরে বলা হয়েছে হিসাব সহকারী, পদ সংখ্যা আছে 36টি, শিক্ষাগত যোগ্যতা হলো 2য় শ্রেণী বিভাগ সহ বিকম পাস। 9 নম্বরে বলা হয়েছে ক্যাশিয়ার, পদ সংখ্যা আছে 2টি, এখানে একই, শিক্ষাগত যোগ্যতা এই 3টা একই। 10 নম্বরে বলা হয়েছে স্টোরেজ কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা আছে 7টি, কম্পিউটারের যাবতীয় কাজ সকলেই জানতে হবে, এবং সর্বনিম্ন ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। প্রশিক্ষণ, এখানে পদ সংখ্যা আছে 1টি, উচ্চ মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রিন্টিং অপারেটর, পদ সংখ্যা আছে 1টি, এখানে আপসেট, লিথো, ইলেকট্রিক জার্নালাইসিস্টে আপনার সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা আছে 30টি, এখানে শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি পাস, কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং সকল কিছু জানতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা আছে 3টি, এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 16 নম্বরে বলা হয়েছে কি গ্রুপ রিডার, এখানে পদ সংখ্যা আছে 1টি, গ্রুপ রিডার ও 2 বছরের অভিজ্ঞতা এসএসসি পাস। 17 নম্বর বলা হয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা আছে 1টি, স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস। তারপরে 18 নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক, পদ সংখ্যা আছে 50টি, অষ্টম শ্রেণী পাস হতে। তারপরে দেখেন অনলাইনে আবেদন, অনলাইনে ফি জমাদানের তারিখ ছিল 25/3/2000 সকাল 10 ঘটিকা থেকে। আপনার অনলাইনে আবেদন শেষ হবে 4/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তারপরে আবেদন করার পরে আপনার 72 ঘন্টার ভিতরে পেমেন্ট করে দিতে হবে। আবেদন করার জন্য দৈর্ঘ্য ছবি হলো 300x300 এবং স্বাক্ষর হলো 300x80 পিক্সেলে আপনার স্ক্যান করে। তারপর এই দেখেন আমি বলছিলাম যে বারবার বলছিলাম যে 2টি ক্যাটাগরিতে আপনার 2টি সার্কুলার, 2টি ভিন্ন সার্কুলারের ভিতরে প্রদান করা হবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এটাও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একই, আপনার যাদের যোগ্যতা যেটাই মিলবে আপনারা চাইলে সেটা আবেদনটি করতে পারেন। এই দেখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, পদ সংখ্যা আছে 23টি, প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। 2 নম্বরে বলা আছে সহকারী পল্লী উন্নয়ন সহকারী, এখানে পদ সংখ্যা আছে 65টি, স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদ স্নাতক ডিগ্রি সম্মান। 3 নম্বরে বলা হয়েছে গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা আছে 2টি, অর্থনীতি বা পরিসংখ্যান মাস্টার্স ডিগ্রি। এই দেখেন অনলাইনে আবেদন হলো 25/3/2025 সকাল 10 ঘটিকা থেকে 4/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন। আর বিভিন্ন এখানে ডকুমেন্ট লাগবে, আর কি কি যোগ্যতা সম্পন্ন থাকলে আপনার কি সাথে নিয়ে যেতে হবে, সকল প্রকার প্রসেস এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। তো এই ছিল হলো 2টি ক্যাটাগরিতে, 2টি ভিন্ন সার্কুলারে একটার ভিতরে আপনার মোট 424 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি বিস্তারিত বললাম, তারপরে যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানার। নতুন কোনো বিজ্ঞপ্তি আসা পর্যন্ত ধৈর্য ধরুন।
আর প্রচুর নিয়োগ হবে, আপনারা পড়ালেখা শুরু করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।